আমরা এখন আলীর সুড়ঙ্গের ভিতরে। এটা হচ্ছে বান্দরবন জেলার আলীকদম উপজেলা শহর থেকে 4-5 কিলোমিটার ভিতরে। এটা আমি আগেও বাংলাদেশে দুই একটা গুহায় গিয়েছি, যেমন হচ্ছে খাগড়াছড়ির একটা গুহা আছে, আলুটিলা গুহা বলে। ওই গুহাটা আর এই গুহাটা অনেক পার্থক্য। ওই গুহাটা আমাদের খুবই অ্যাডভেঞ্চারাস লেগেছিল, কিন্তু এটা ওর চেয়ে হাজারো গুণ ভালো। মানে এটা খুবই দুর্গম। এ অনেকটা পথ, অনেক অনেক কয়েকটা সুড়ঙ্গ এখানে। মানে এমন এমন সুড়ঙ্গতে ভয়ে আমরা আসতে পারতাম না, আমরা ভয়ে একদমই আসতে পারতাম না। কিন্তু দেখি যে ওই কিছু উপজাতি আসছিল, দেখি যে এরা ভিতরে ভিতরে আসছে। ভিতরে আসতে দেখে আমাদের সাহস হলো এবং আমরা সর্বশেষ চলে আসছি। আমরা আগে ভিডিওটা নিতে পারিনি, এবার এখান থেকে শুরু করলাম। এখান থেকে নিচ্ছি আমরা ভিডিওটা। আমি লিটন আর সাথে মিল্টন। আমি মিল্টন। এই সর্বশেষ এটা, ওই যে এখানে আমরা একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। সর্বশেষ এই জায়গা, এর উপরে আর নেই। এর উপরে ওই দুই একটা খাড়া ইয়ে আছে, আর কিছু নেই। ইয়ে মানে হলো ওই মাটির ঢিবি, ছোট ছোট বড় ঢিল, হালকা পাথর হালকা মাটি বলে এটারে। এই যে একদম আমাকে গায়ে মারবি যেন আমাকে গা দেখা যায়, সামনে মারার দরকার। আমার গা এইভাবে। এই যে আমরা এখান থেকে এই সামনে থেকে বেরো আসলাম। লাইট পুরো আমি যেদিকে, হ্যাঁ ক্যামেরা যেদিকে থাকবে লাইট সেদিকে থাকবে, ঠিক আছে? বাবা এই এর সাথে আমার এটা যেদিকে থাকবে তোরও সেদিকে থাকবে, ঠিক আছে? হ্যাঁ আমার মনে যেদিকে ঘুরবে জন্য বলা না। এই যে আমরা এখানে আমাদের আগে ওই যে কিছু উপজাতীয় লোক আসছিল, ওরা মানে পুজো টুজো করে, ওরা কিছু মোমবাতি জ্বালায় রেখে গেছে। আমার মোবাইলটা যেদিকে থাকবে তোর সেদিকে, কারণ আলো স্বল্পতা তো এদিকে। ওই যে আসতে পারতেছি না, নিচে রাখা তোমারটা রাখলে তারপর দেখা যাচ্ছে কিছু, হ্যাঁ একটা এইসব দেখা যাচ্ছে না। খুবই দুর্গম, এত দুর্গম বোঝা যাবে ভিডিওতে, কিছু কিছু বোঝা যাচ্ছে, একটু পরে আরো বোঝা যাবে। এই যে আমরা এখান থেকে আবার নামবো, এখান থেকে নামবো। খুবই দুর্গম অবস্থা। মোবাইলটা অন্য হয়ে ধরো যেন এইটা বারবার সামনে না চলে যায়, ঠিক আছে? তাড়াতাড়ি বিক্রি। বাবা আসো 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 আসো। কি এটা যেদিকে ঘুরাবো তোমার তোমার বারবার সিস্টেমটা বলা না লাগে, হ্যাঁ? এটা যেদিকে ঘুরাবো কিছু খাড়ি আছে, এগুলো মনে হচ্ছে কি যেটা পড়ে যাবে, কিন্তু এত শক্ত, মানে বুঝলে ধরো না থাক, দরকার নেই আবার আমাদের গার উপরে এসে পড়ে কিনা। এটা উপরিভাগ। মানে আমরা দুইজন, আমরা মামা ভাগ নিয়ে একটা মোটরসাইকেল 100cc প্লাটিনা, বাজাজ প্লাটিনা নিয়ে আমরা কেওক্রাডাং গেছি। কেওক্রাডাং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, কেওক্রাডাং তাজিংডং, ওইদিকে মোটরসাইকেল নিয়ে খুবই টাফ। স্থানীয় কিছু লোকজন আছে, ওরা ছাড়া আর কেউ উঠতে পারে না, তবু আমরা গিয়েছি। তো ওখানে গিয়ে যত ভালো লাগছে তার চেয়ে অনেক অনেক ভালো এখানে লাগছে। মানে সেরকম শিহরণ, ভয়, কঠিন অবস্থা। ওরকম আসতে তোর পরামর্শ থাকে, এরকম আসতে তো বলে দেবো, ঠিক আছে? তারা বলো না, আমি করতেছি। বাবা এই যে এদিকে একটা মুখ গেছে, আমরা এদিকেও যাবো, আর ওদিক থেকে ওই যে একটা পথ গেছে বের হয়ে, মানে এর কয়েকটা মুখ, আমরা প্রত্যেকটা মুখে যাব, দেখবো কোন মুখ কোথায় গেছে, কত দূর গেছে, প্রত্যেকটাই আমরা যাব। এই যে এখানে ঢোকার পথটা এমন এমন, আর ভাইকনা মিল্টন খুবই ভীতু টাইপের, ও সব জায়গায় যেতে চাচ্ছে না, আমি সব জায়গায় যাবো। মানে আমার বডি কিন্তু আমি ঢুকাইতে পারতেছি না, আমার বডি তো আমি একদমই ঢুকাইতে পারতেছি না। ও বাবা, আমার বডি আমি ঢুকাইতে পারতেছি না। আমি কোনো রকম, আমার এটা হচ্ছে আমার মোবাইলে ভিডিও হচ্ছে কোনো রকম। পথ আছে, যাই পথ না থাকলে যাবো বাবা। বুঝলাম, একটু পরে আসো। আমি সামনে কি আছে জানি না, তবে দেখে মনে হচ্ছে যাওয়া যাবে, কারণ দেখলে বোঝা যায় যে এর আগে মানুষ এখানে গেছে কিনা। মানুষ এখানে গেছে দেখে বোঝা যাচ্ছে, যাওয়া যাবে আসো তুমি। কিন্তু মানে আমরা দুজন চিকন, কারণ দুজনই চিকন, আমি বেশি চিকন, তারপরেও দেখে মনে হচ্ছে মানে বডি ঢুকতেছে না, মানে এত চিকন। আসো আসো, চলে আসো, যাওয়া যাবে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, দেরি করে যাবে না একদমই। আরে তুমি চলে আসো, আমি আছি, কিসের ভয়? পাগুলো ইয়ে করো, কাঁথো হয়ে আসো। লাইট
ওখান থেকে লাইটটা জ্বালাও, মোবাইলে লাইট জ্বালাও, না তোমার দেখা যাচ্ছে না আব্বু। ওই মোবাইলে লাইটটা জ্বালাও, না তোমার দেখা যাচ্ছে না। তুমি যে একদম দুর্গম জায়গা থেকে এসছো, তোমার দেখা যাচ্ছে না। এটা তো দেখতে হবে। এই যে মিল্টন আমার ভাগনা, লাইট জ্বালাও। আচ্ছা ইয়ে না, কাজ না তোমার ওই যে এ পাশে কেন? আমি বলেছি না, এই যে এটা সিস্টেম আছে আমার কাছে। মোবাইলটা অন্যভাবে ধরা যায়, এই এখানে ধরবো, দেখো। এই কাইথা এনে টেকনিক লাগে, টেকনিক শক্তি না। এই যে দেখো মোবাইলটা এভাবে ধরবা, তাহলে এটা ওপাশে যাবে না, এপাশে যাবে না, ঠিক আছে? ওই দেখো একটা গুহা, ওটাতে মানুষ যায় না, চলো। এখানে মানুষ যাওয়ার জায়গা আছে আমার মনে হচ্ছে। কে মানুষ যায় দেখাকে দেখি। এই যে সরো, আমি মানুষ যাবে না। আচ্ছা তুমি ইয়ে করো, আমি আগে দেখি যাইতে পারলে। এই দেখো মিল্টন, এই মানুষ গেছে না, এই দেখো। এই এর উপরে যায়নি, ওর উপরে দেখো না, 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 এই যে দেখো প্রত্যেকটা ইয়ে অল দেখো, এই যে মিল্টন মানুষের গায়ে দিয়ে দিয়েছে। পশু প্রাণী গেছে না, এর মধ্যে কোনো পশু প্রাণী নেই। মিল্টন, ও বাবা, আমার দেখে মনে হচ্ছে, জায়গাটা দেখে মনে হচ্ছে যাওয়া যাবে। আসো, সামনে জায়গা আছে, তুমি ভয় পেও না আব্বু, আমি আছি না। তুমি কোনো ইয়েতে, হ্যাঁ, ওই যেগুলো আলগা মাটি কোনোটা চাপ দিবা না, তাহলে তোমার গায়ে এসে। আসো আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, আস্তে আস্তে। এই তুমি ওইভাবে আসো কেন? তুমি তো অ্যাক্সিডেন্ট করাবা। কি করবো জানি, এইভাবে এইভাবে বুকটা এইভাবে দাও। তুমি ওই যে চাপ দিচ্ছ না, ওটা ভেঙে তোমার গার ফের পড়বে না। গাধা কোথাকার, আর এনে পড়লে আর বেরোনো যাবে না। আজকের কি আছে না আছে পুরোটাই দেখো। বাবা পাচ্ছিস তো, ঠিক আছে, দেখি কি আছে সামনে। সামনে যাওয়া যাবে না। এই যে ছোট্ট ফুটো গেছে, কিন্তু লাইটটা মারো তো, দেখা যাচ্ছে না। লাইট মারো সামনে। মানে সামনে ব্যাপারটা হলো না, সাপটা এখানে কিছু নেই। এই যে ফুটোটা দেখা যাচ্ছে, এই যে ওর মাথাটা কই। বাবা দেখা যাচ্ছে না, মানে ফুটোটা এরকম যে আমাদের বডিও ঢুকবে না। হ্যাঁ, এই জন্য আমরা এখান থেকে ব্যাগ যাবো, ঠিক আছে? এখান থেকে ফুটো আছে একটা, ঠিক আছে, ওকে ভাই, এখানে সাপ থাকতে পারে, তাতে আমি ওই চিন্তা করি না। ব্যাপার হলো আমাদের বডিও ঢুকবে না, তাই আমরা বেরিয়ে যাবো। আমি মাপটা নিলাম নিজে নিজে। মিল্টন বেরো। এখানে কিন্তু সাপের গন্ধ হচ্ছে, সব জায়গায় সাপের। মিল্টন দেখো তো কোনো সাপ টাপ আছে কিনা। এখন ঘুরবো কি হলো? এই মিল্টন রাস্তায় তুই কিন্তু ওই সব জায়গায় টেকনিক করে যাবি। হ্যাঁ, তুই উল্টো পাল্টা কাজ করলে কিন্তু তোর শুধু মায়ের হবে। এই তুই আবার ওটা ঢুকেছিস কিভাবে দেখো শালার, এই বলরটার ওই তোর মাথাও কেমন দেখ। আমি কিভাবে যেমন দেখিস, দুই সাইডে হবে সাপ লাগবে, তুই ভেঙে পড়ে ঘুরতে গাফা কোন। লাইটটা মারো ওইদিকে, আর তুমি যাও না, লাইট মারো ওইদিকে। বাবা পাটা এদিকে রাখবো না, পাটা রাখবো এই সাইডে মারো। মিল্টন আমার এদিকে লাইট মারো, ওরা আসতেছে। হ্যাঁ, যেতে পারছো এই দিলে পাটা কাটিয়ে দিত, কাটি গেছ। আমার কিন্তু এখনো কাটিনি, টেকনিক না দিয়ে আমার হাতের দুটো ইয়েটা ভাঙে না, দেখো দেয়াল মতো যেটা। বাবা লাইট এদিকে মারো, তুমি পিছনে থাকো, দাঁড়াও। দেখতে পাবা, যেতে পারছো? এই সাইডটা একটা গুহা আছে, তুই চলে গেলি কেন? এই গুহাটাই বেরোনোর পথ নেই, মানে বডি ঢুকানোর মতো জায়গা নেই। এই পিছনে একটা বডি ঢুকানোর জায়গা ছিল না, আমরা ওইটাই যাইনি। এটাতেও বডি ঢুকানোর জায়গা নেই। ধরো তো হালকা, লেগে আবার কাটে না যেন। হ্যাঁ, আমি আসতেছি, এবার ধরো।
লাইট ধরো। দাঁড়াও দাঁড়াও, এক সিস্টেম করে বসিয়ে নিয়ে তুমি আমি শুধু আমার ভাইগনাদের ছোটদের গল্প শোনাতাম যে হলো বাংলাদেশে যে গুলো আছে এর মধ্যে সবচেয়ে ভালো ওই আলুটিলা গুহা খাগড়াছড়ি জেলায়, খাগড়াছড়ি সব থেকে কাছে। তো আজকে এখানে এসে দেখছি এত দুর্গম, ও বাবা আমাদের সমস্ত গায়ে মাটি, সমস্ত গায়ে মাটি কাদা, খুবই দুরবস্থা, সমস্ত গায়ে মাটি কাদা। এই যে আমারও সমস্ত গায়ে কাদা মাটি, একদম খুবই দুরবস্থা। তুমি লাইট মারা এদিকে গেছিলাম তাই না? তুমি আমি তোর কি উল্টো পাল্টা বলতে না, তুমি আগে বেশি বলতে থাকো না, এই টাকা আসছি তো একদম মাথায় মোবাইল ওটা আমার কাছে। পাগল, এটাতে গেছিলাম না? হ্যাঁ ওটা দেখে ও বাবা এর সঙ্গে গেছিলাম এটা, এটাতে গেছিলাম না প্রথম? আচ্ছা ঠিক আছে চলো। এই হচ্ছে আমরা আর একটা গুহা মুখ পাইছি। ও বাবা তাও যাবো। তুমি আগে ধরো, আমি আগে ঢুকি এদিকে, আমার দিকে ধরবা প্লাস আচ্ছা আমি আগে দেখে নিই, আগে একটা মেরে দেখে নিই কি অবস্থা। এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না, ভাবছিলাম যে এই দিক দিয়ে যাওয়ার পথ আছে, মানে আমার কালে হচ্ছে এদিকে যাওয়া যায় না, বুঝলাম ভিতরে ওই বন্ধ। হ্যাঁ কটা সেলফি সেলফি ভালো আসবে না, ভিডিও ছাড়া দেখো বোঝার। কি বলা যায়, সবসময় ওই যে দিকে কই এয়ারবাসটা দেখাইনি আপু, এয়ারবাসটা দেখাইনি আমার, এটা যেদিকে ঘুরবে তুই সেদিকে ঘুরবে। কই তো কি করলি? একদম একদম এক্স্যাক্টলি একদম এক ঘুষি মারো মুখে একদম এদিকে একদম আস্তে আস্তে বেশি পণ্ডিত কেন আমার কাছে যা পণ্ডিত যাচ্ছি যদি বলদের বাচ্চা। বাবা একটা বাদুর, ওই যে ওই যে ওই যে বাদুর আসতেছে, ওই যে বাদুর আসতেছে, ওই যে আমাকে দেখে ওরা ফিরে যাচ্ছে, ওই যে কয়েকটা বাদুর উড়ে আসতেছিল, এই জন্য বাদুরের এখানের গন্ধ সব বাদুর থেকে একটা আমার গায়ের পাশ দিয়ে উড়ে গেছে, দেখি এগুলো। এই যে আরো কিছু কিছু পর্যটক আছে, আরো একজন পর্যটক আছে। ও বাবা